জামাই, হ্যাঁ বলেন। এবার এই যে আগামী 12 তারিখ হ্যাঁ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। তো আপনি নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? আমি আপনার মনোনীত একজন আছে তো? আমার মন মতন বিএনপি আচ্ছা। ভোট দেবো। আপনি ধানের শীষে। আপনি এই যে ধানের শীষকে ভোট দিবেন, হ্যাঁ তো কেন ভোট দিবেন একটু আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। প্রতিক্রিয়া ওনাকে আমি ভালোবাসি। আচ্ছা বিএনপিকে আমি ছোটকাল থেকে ভালোবাসি। আচ্ছা ওনাকে আমি ভোট দেবো। আচ্ছা ওনার পাশে আমি আছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ ভাই। আপনি? আমি তো বিএনপিকে ভোট দেবো। আচ্ছা বিএনপিকে আমি ভালোবাসি। তাই? আমার বুঝমেন থাকি। আচ্ছা আপনি? আমিও তো ভাই ওই সেই ছোটকাল থাকি মনে করে আমিও বিএনপি করি। আচ্ছা আবার এটা আমাদের উপরে এত ধর্মবেন গেলে তারপরে আমরা বর্তমান দল ছাড়ি নাই কথা বলছেন। হ্যাঁ তারপরেও করোনার সময় দেশ চতুর্সাইড দিয়ে হেলে ফুলে আমাদের এবং পাড়াপড়শি গ্রামবাসী ভাই বেড়াদের আত্মীয় স্বজন মিলে করোনার সময় হেলে ফুলে করছে। তার গিয়ে যদি বাইরেও থাকে তাও সেখান থেকে মনে করে ইয়ে করছে। তাদের নেতা কর্মী দিলে আছে প্রচুর পরিমাণে মনে করো করোনার সময় সে। আচ্ছা এবার কিন্তু কি বলে হাত আপনার জামাতি ইসলাম, হ্যাঁ তো জামাতি ইসলাম ইলেকশন সংসদে উনিও আছে একজন। এখন ওরা বর্তমানে এবার নতুন প্রতিবারে তো মনে কর তারাই প্রতিবারে মনে কর 4টে 5টা এরকম 6টা 7টা একবার 30টা এইভাবে মনে কর সিট পাইতেছে। এবারও যদি মনে কর তার ভাগ্যে যদি এবার হয়, যদি ভাগ্যে যদি তার জোটে হবে। আচ্ছা ইলেকশনে সুষ্ঠু মতো ইলেকশনে মনে কর তার আচ্ছা যেটা ঘটনা আসবে আমরা ওইটাই মানি। তাহলে আপনারা বিএনপিকে আপনারা ভোট দিবেন? আচ্ছা ধন্যবাদ। তাহলে আপনারা সবাই এবার বিএনপিকে ধানের শীষ, আপনারা জিয়ার আদর্শকে ভোট দেবেন। হ্যাঁ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে আমরা ভালোবাসি। হ্যাঁ তার আদর্শকে আপনারা ভালোবাসেন, ঠিক এজন্য আপনারা বিএনপিকে ভোট দিবেন, এই তো কথা। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একজন ব্যক্তিকে একটা প্রতীককে আপনারা মানে আপনাদের মন থেকে নির্বাচিত করছেন, এই তো ধন্যবাদ।